আমার স্টাডি গ্যাপ ছিল। আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি এডুকেশনের জন্য অ্যাব্রোডে যাব। তো অবশেষে ফাইনালি আই গট মাই ভিসা। আমি স্যাটিসফাই। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। অধিকাংশ সময় স্টুডেন্টরা আমাদেরকে যে কোয়েশ্চেন গুলা করে, সেটার মধ্যে একটা কোয়েশ্চেন হচ্ছে, আপু আমার স্টাডি গ্যাপ আছে, আমি কি বাইরে যেতে পারবো? আপু আমার আইএলটিএস নাই, আমি কি বাইরে যেতে পারবো? আপু ইন্টারভিউ দিতে ভয় লাগে, লাইক ইউএস এ যেরকম ভিসা ইন্টারভিউ হয়, ইন্টারভিউ ছাড়া কি ভিসা হওয়া পসিবল, এরকম কোনো কান্ট্রি আছে? সো এরকম এতগুলো কোয়েশ্চেনের উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি অবশ্যই যেতে পারবেন এবং আপনি সেনজেনের মধ্যে যে কান্ট্রি গুলো আছে তাদের মধ্যেও যেতে পারবেন। লাইক মাল্টাতে কিন্তু স্টাডি গ্যাপ একসেপ্ট করছে, টিউশন ফি অ্যাফোর্ডেবল, এবং পাশাপাশি এখানে কিন্তু আপনার ডকুমেন্টস বেসড ভিসা মেইনলি, এবং এখানে কিন্তু আপনি ভিসার পরে টিউশন ফি দেওয়ার সুযোগ পাচ্ছেন। সেরকম অনেক 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 এখানটায় হচ্ছে অপরচুনিটিস আছে, এবং এখানে অনেক সুযোগ আছে যেখানে আপনি খুব সহজে বাইরে পড়াশোনা করতে যেতে পারবেন। আমার সাথে যিনি ভাইয়া আছেন, তিনি রিসেন্টলি মাল্টার ভিসা পেয়েছেন এবং তিনি তার হায়ার এডুকেশনের জন্য মাল্টাতে যাচ্ছেন। হাই ভাইয়া। হ্যাঁ, আপনার ফুল নেমটা বলেন ভিউয়ার্সদেরকে। আমার নাম হচ্ছে মোহাম্মদ আলহাজউদ্দিন। আচ্ছা ভাইয়া, তো মাল্টায় যাচ্ছেন না হায়ার এডুকেশনের জন্য? জি। আপনার ভিসা পাওয়ার পর অনুভূতি কিরকম? ভিসা পাওয়ার পরে আসলে আমার অনুভূতি বলে বোঝাতে পারবো না। আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি এডুকেশনের জন্য অ্যাব্রোডে যাব। তো অবশেষে ফাইনালি আই গট মাই ভিসা। আলহামদুলিল্লাহ। এবং সেনজেনের ভিসা পাওয়াটা কিন্তু ড্রিম, রাইট ভাইয়া? জি। কারণ খুবই ইজিলি আপনি কতগুলো কান্ট্রিতে মুভ করতে পারছেন, রাইট? জি। আচ্ছা ভাইয়া, আপনি ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া এই কান্ট্রিগুলো বাদ দিয়ে কেন মাল্টা পছন্দ করলেন? আসলে মাল্টাতে হচ্ছে স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেবল এবং আপনার অ্যাফোর্ডেবল টিউশন ফি, আদার্স আর অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে, সেজন্য আর কি মাল্টাতে আবেদন করেছি। আচ্ছা আচ্ছা, এবং আপনি সাকসেসফুল, রাইট? জি, আমি সাকসেসফুল আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, যখনই আমরা ইউরোপের কথা চিন্তা করি, ফার্স্ট এর মাথায় আসে যে আমাদের অনেক ডকুমেন্টেশন লাগবে, রাইট? সো বিডি এক্সপার্ট থেকে আপনি এই ডকুমেন্টেশন রেডি করতে কোনো সাপোর্ট পেয়েছেন? জি জি, আসলে মাল্টার বিষয়ের ক্ষেত্রে আমি যতটুকু জানি ডকুমেন্টেশন হচ্ছে একটি বিশাল ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমি বিডি এক্সপার্টে যখনই আসি আপনাদের এখানে আসার পর আমার কথাবার্তা বলে সবকিছুতে আমি মানে নিজেকে একটা ট্রাস্ট ফিল করলাম যে আসলে মনে হয় এখান থেকে ভালো কোনো সাপোর্ট পাওয়া যাবে। তো সেক্ষেত্রে আবেদন করার পর হচ্ছে শুরু থেকে এ টু জেড পর্যন্ত আমি যে সাপোর্ট গুলো পেয়েছি আপনার ডকুমেন্টেশন অ্যাটাস্টেশন থেকে শুরু করে অল সাপোর্ট আমি খুবই নিজেকে মানে স্যাটিসফাই। এর আগে আমি অনেক জায়গায় আবেদন করেছি, আমি রিফিউজ হয়েছি। তো সর্বশেষ আমি নিড করেছি যে আসলে এখান থেকে এই শেষ আমার। তো এরপরে আর আমি আসলে মানে কোথাও যাওয়ার কোনো প্ল্যান করতেছিলাম না আর কি। তো অবশেষে আপনাদের এই সাপোর্টের কারণে আজকে এই সফলতা হয়তো বা। থ্যাংক ইউ তো সো সেই মাচ। জন্য আমি হচ্ছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিডি এক্সপার্টের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং আমার পরিবারের পক্ষ থেকেও আমার পরিবারও বিডি এক্সপার্টের যারা সদস্য আছেন যারা কাজ করছেন সবাইকে ধন্যবাদ জানাইছি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাইয়া, অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি দিতে ভয় পায়, লাইক আইএলটিএস দিতে ভয় পায়। সো এরা কি মাল্টায় যেতে পারবে, রাইট? জি কারণ জি হচ্ছে আপনার ভিসা তো সম্ভবত ইংলিশ প্রফিসিয়েন্সি ছাড়াই হয়েছে। জি জি, ইংলিশ প্রফিসিয়েন্সি ছাড়া তো হয়েছে। স্টুডেন্ট যারা আপনারা ইংলিশ প্রফিসিয়েন্সি দিতে ভয় পাচ্ছেন বা আইএলটিএস করার পিছনে লম্বা একটা সময় নষ্ট করে ফেলছেন, তারা কিন্তু মাল্টায় আবেদন করতে পারেন। এখানে ইংলিশ প্রফিসিয়েন্সি ম্যান্ডেটরি না, রাইট? জি জি আচ্ছা ভাই, আমি যতটুকু জানি আপনার স্টাডি গ্যাপ ছিল, জি, আমার স্টাডি গ্যাপ ছিল। কিন্তু স্টাডি গ্যাপেও তো কোনো প্রবলেম হয়নি, না না, স্টাডি গ্যাপে প্রবলেম হয়নি, হইলে তো তাহলে আমার ভিসা হতো না। রাইট? তো আপনারা যারা স্টাডি গ্যাপের কারণে চিন্তা করছেন যে এখন আবেদন করলে আপনি আদৌ ভিসা পাবেন কিনা, তো আমি জানাতে চাই মালটাতে স্টাডি গ্যাপে কোনো ধরনের কোনো ইস্যু হয় না। জি জি আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, আপনি এই যে সমস্ত কাজগুলো করলেন বিডি এক্সপার্টের মাধ্যমে, আপনার কি প্রসেসটা খুব স্মুথ ছিল? স্যাটিসফাইড? জি জি, আমি স্যাটিসফাই। আচ্ছা, আপনি এখন যদি কেউ বাইরে যেতে চায়, আপনি কি রিকমেন্ড করবেন? অবশ্যই যদি কেউ বাইরে যেতে চায় আমি সাজেস্ট করবো যে বিডি এক্সপার্টই বেস্ট। আপনি আমার ভিউয়ারদের আপনার স্টিকারটা একটু শো করতেন। থ্যাংক ইউ ভাইয়া। তো ভিউয়ার্স, আপনারা যারা স্টাডি গ্যাপের কারণে ইংলিশ প্রফিসিয়েন্সি দেওয়ার ভয়ে অথবা একটু অ্যাফোর্ডেবল টিউশন ফি খুঁজছেন, এরকম নানা কারণে আপনি চিন্তা করছেন যে কোন কান্ট্রি আপনার জন্য ভালো হবে, তার নির্দ্বিধায় মাল্টাকে কিন্তু ডেস্টিনেশন হিসেবে রাখতে পারেন। কারণ এখানে কিন্তু স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করছে, আইএলটিএস কিন্তু এখানে ম্যান্ডেটরি না,
তো যারা বাইরে যেতে চান তারা দেরি না করে যোগাযোগ করবেন বিডি এক্সপার্ট এডুকেশন। আমাদের অ্যাড্রেস হচ্ছে পান্থপথে বিআরবি হসপিটাল অপোজিটে, অথবা স্ক্রিনের নাম্বারও আপনি যোগাযোগ করতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন।